আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলের ভেতরে থাকা নল রাজার গড় পরিদর্শনে হেরিটেজ সোসাইটি। 1968 সালে রাজ্য পুরাতত্ত্ব বিভাগের উদ্যোগে খনন কার্য চালানো হয়েছিল। নল রাজার গড়কে গুপ্ত যুগের একটি দুর্গ হিসেবে মনে করা হয়, যদিও 1500 বছরের পুরনো এই স্থাপত্য এখনও হেরিটেজ তকমা পায়নি। এই স্থাপত্যকে হেরিটেজ তকমা দিতে কাজ শুরু করলো আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি। সোসাইটির সদস্যরা জানিয়েছেন, যাবতীয় তথ্য সংগ্রহ করে এই প্রাচীন স্থাপত্যকে হেরিটেজ তকমা দেওয়ার কাজ শুরু করা হয়েছে। জানা যায় এখানে এখনও পোড়ামাটির ইটের তৈরি প্রাচীরের একটা অংশ রয়েছে। বহু পর্যটক এখানে আসেন। ইতিহাসপ্রেমী ছাত্রছাত্রী ও গবেষকদের কাছে এই স্থাপত্য একটি রসদ হতে পারে। হেরিটেজ সোসাইটি এটিকে হেরিটেজ তকমা দিতে রাজ্য সরকারকে জানাবে। জলদাপাড়া জঙ্গলের ভেতরে এই স্থাপত্যটির অবস্থান। জলদাপাড়া ডিএফও পারভিন কাসওয়ান জানিয়েছেন, এখানে তথ্য সমৃদ্ধ বোর্ড লাগানো হলে এখানে আগত পর্যটকেরা এই বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে পারবেন। নমস্কার, আলিপুরদুয়ার জেলা হেরিটেজ কমিটি নবগঠিত যে কমিটি, সেই কমিটির পক্ষে আমি সহসভাপতি বিশ্বজিৎ রায় কথা বলছি। আমাদের এই হেরিটেজ কমিটির প্রধান যে উদ্দেশ্য তা হলো আমাদের জেলার কৃষ্টি এবং সংস্কৃতিকে বাংলা তথা ভারতের কাছে তুলে ধরা। আলিপুরদুয়ার জেলা মানেই শুধুমাত্র অরণ্য দিয়ে ঘেরা একটি ভূখণ্ড নয়, এখানে সভ্যতা ও সংস্কৃতি যথেষ্ট বিকশিত এবং বহু শতাব্দী ধরে এখানে মানুষ সভ্যতার বিকাশ দেখেছেন। এটাকে বহির্বিশ্বের কাছে তুলে ধরাই প্রধান লক্ষ্য। আলিপুরদুয়ার জেলায় সংস্কৃতির বহু উপাদান রয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত সংরক্ষণের অভাবে বা এ বিষয়ে যে সচেতনতা তা তৈরি করা যায়নি বলে হয়তো মানুষের কাছে এই খবরগুলি নেই। তো সেই উদ্দেশ্যেই এই আলিপুরদুয়ার জেলা হেরিটেজ কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির কাজ হিসেবেই আজকে আমরা প্রথম ফিল্ড ভিজিটে এসেছি এই চিলাপাতা ফরেস্টের মধ্যে নলরাজার গড়ে। প্রাথমিকভাবে এই নলরাজার গড়ের যে স্থাপত্য তাকে নিজের চোখে দেখা, যারা গবেষক রয়েছেন তাদেরকে দেখানো এবং প্রশাসনিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান যিনি রয়েছেন তারা নিজেরা দেখছেন এগুলো। এরই সাথে সাথে আলিপুরদুয়ার জেলা জুড়ে আরও বহু অংশ রয়েছে, সংস্কৃতির উপাদান রয়েছে। যেমন রয়েছে আমাদের ওদিকে নলরাজার গড়ের পরে আমরা যেতে পারি বঞ্চুকামারী মসজিদ, সেটাও শতবর্ষ অতিক্রান্ত হয়েছে। আমরা যেতে পারি প্রাচীন কোচবিহারের রাজধানী বলে যেটা চেচাখেতা গড়, সেখানে যেতে পারি। আমরা যেতে পারি পূর্ব ভারতের সবথেকে বড় মুদ্রা ভাণ্ডার যেখান থেকে আবিষ্কার হয়েছিল। এরকম বহু জায়গা আছে যেগুলো কিন্তু সংরক্ষণের যোগ্য। আমাদের জেলাতে এমন বহু ভবন রয়েছে যেগুলির বয়স 100 বছর, 200 বছর বা তারও বেশি। এই সমস্ত বিষয়ে সংরক্ষণ এবং সাথে সাথে মানুষের সচেতনতা বাড়ানো, এটাই আলিপুরদুয়ার জেলা হেরিটেজ কমিটির লক্ষ্য। একই সাথে সাথে এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে কীভাবে পর্যটনের আরও বিকাশ হয়, অর্থনৈতিক উপযোগিতাকে আরও বাড়ানো যায়, সে নিয়েও আমাদের ভাবনা চিন্তা রয়েছে। তারই প্রথম পদক্ষেপ আজকে প্রাথমিকভাবে একদিনের অনুসন্ধান, যা আমরা প্রথম নলরাজার গড়ে রয়েছি। নলরাজার গড়ের ইতিহাসের সম্বন্ধে একটু বললে। নলরাজার গড় একটি প্রাচীন পুরাতাত্ত্বিক স্থাপনা, যেটা পশ্চিমবঙ্গ সরকারের পুরাতত্ত্ব বিভাগের তদানীন্তন ডিরেক্টর ছিলেন পরেশচন্দ্র দাশগুপ্ত। তার নেতৃত্বে এখানে উৎখনন হয়েছিল। 1968-69 সালে উৎখনন হয়েছিল এবং তার ভিত্তিতে তিনি উৎখনন রিপোর্টও পেশ করেছিলেন। আমরা আজকে প্রাথমিক এই সার্ভেতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019 এটা রিপ্রিন্ট করেন, সেইটাও নিয়ে এসেছি। এখান থেকে আমরা এই রিপোর্টগুলো থেকে বা রেফারেন্সগুলো থেকে যা দেখতে পাচ্ছি, তাতে পরেশচন্দ্র দাশগুপ্ত এই নলরাজার গড়কে গুপ্ত যুগের একটি দুর্গ, প্রাচীন দুর্গ বলে উল্লেখ করেছেন। অর্থাৎ এই যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি তা কিন্তু 1500 বছর, 2000 বছরেরও বেশি পুরনো। সেই সময় এখানে সভ্যতা কেন্দ্র গড়ে উঠেছিল, দুর্গ গড়ে উঠেছিল, যা একই সাথে গুপ্ত যুগের সামরিক শক্তি এবং প্রশাসনিক কেন্দ্রের একটি বড় পরিচায়ক। নলরাজার গড় নিয়ে আপনাদের পরবর্তী কী ধারণা, মানে এটাকে কীভাবে আপনারা পরবর্তী আগাবেন কীভাবে? প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, মাননীয় ভিসি স্যার রয়েছেন, মাননীয় মহকুমা শাসক রয়েছেন, আমাদের এমএলএ সাহেব রয়েছেন, অর্থাৎ প্রশাসনিক প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান, এরা সবাই এই জায়গাগুলো আজকে নিজেরা ঘুরে দেখছেন এবং বাস্তব চিত্রটা তারা বুঝতে পারছেন। এরপরে আমরা বিভিন্ন পরিকল্পনা
গ্রহণ করছি জেলা হেরিটেজ কমিটির তরফে। এই পরিকল্পনাগুলিকে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছেও প্লেস করব, বিশ্ববিদ্যালয়ের কাছেও প্লেস করব। তারপরে বিভিন্ন বিভাগগুলোর সহযোগিতা নিয়ে যেরকম দরকার হবে আমরা যৌথ ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিশ্চয়ই চেষ্টা করব এটাকে আরও বেশি পর্যটনের জন্য, ছাত্রছাত্রীদের জন্য উপযোগী করে তোলা। এখানে কি আবার খনন কাজ কিছু করা বা এরকম কিছু পরিকল্পনা আছে? দেখুন, খনন করা যাবে কিনা এটা ডিসিশন ভারতবর্ষে নেয় একমাত্র আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আমরা কেউ সে বিষয়ে ডিসিশন নিতে পারি না। এখানে খননের দরকার আছে কিনা সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলতে পারবেন। আমাদের খননেরও আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জেলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এই স্থাপনাটা নিয়ে, এই সংস্কৃতিটা নিয়ে সচেতন হন। তাদের কাছে আমরা এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই যে আলিপুরদুয়ার জেলা মানে প্রান্তের থাকা জঙ্গলে ঘেরা একটা পাণ্ডব বর্জিত ভূমি নয়। এখানে যে সভ্যতার চিহ্ন রয়েছে তা গোটা ভারতে বিরল। নলরাজার গড়ের সমান স্থাপনা, প্রাচীন স্থাপনা, পুরাতাত্ত্বিক স্থাপনা গোটা ভারতে বিরল। এই সচেতনতাটুকু আগে জাগরুক হোক, এটাই জেলা হেরিটেজ কমিটির লক্ষ্য। তো সোসাইটির যে ইনিশিয়েটিভ সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। যে প্রিলিমিনারি ডিসকাশন হয়েছে সেখানেও আমি অংশগ্রহণ করেছি। যারা মেম্বার্স রয়েছেন তাদের কাছেও তাদের যে উদ্যোগের কথা শুনেছি। আমার মনে হয় এটা ডিস্ট্রিক্টের জন্য, ডিস্ট্রিক্টের যারা অধিবাসী সবার জন্য এটা অত্যন্ত সুখবর। আর ইউনিভার্সিটি, আলিপুরদুয়ার ইউনিভার্সিটি এই ডিস্ট্রিক্টের সবথেকে বড় একাডেমিক ইনস্টিটিউশন এবং আমি চাই আগামী দিনে ইউনিভার্সিটির যে যাত্রাপথ যেটা আমরা ভাবছি তাতেও এই ধরনের যে হেরিটেজ সোসাইটির যে ইনিশিয়েটিভ সেখানে আমরা যুক্ত হতে চাই। কেননা এটা দাঁড়িয়ে থাকবে গবেষণার উপর বেস করে। সেক্ষেত্রে এই সাইটগুলোর যে পপুলারিটি বা আমাদের ইউনিভার্সিটির যারা এর ব্যাপারে বিশেষজ্ঞ রয়েছেন, এমনকি আমাদের স্টুডেন্টসরাও সময়ে সময়ে এসে এগুলোর স্টাডির কাজে যুক্ত হতে পারে। এবং আমার ধারণা ভবিষ্যতে যেভাবে প্রোগ্রামটা চলছে, প্ল্যানিংটা চলছে, সেক্ষেত্রে এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য অত্যন্ত সুখবর। এবং এটা সময় লাগলেও ভবিষ্যতে এর যে একটি সরকারিভাবে যে এর অনুমোদন সেগুলো নিশ্চয়ই সম্ভব হবে এবং এটার একটা সুদূরপ্রসারী প্রভাব ট্যুরিজমের ক্ষেত্রে এবং হেরিটেজ সাইটগুলোর কনজারভেশনের ক্ষেত্রে এটার একটা মুখ্য ভূমিকা নিতে পারে। এর জন্য যা যা স্পেশালিস্ট এদের মধ্যে যুক্ত হওয়ার দরকার সেগুলো আমরা নিশ্চয়ই এনশিওর করব এবং আমি ব্যক্তিগতভাবে ইউনিভার্সিটি পরিবারের তরফ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ধন্যবাদ। আছেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে। আমরা সবাই জানি যে এই নলরাজার গড়টা সুপ্রাচীন, সেই ১৫০০ বছরের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ। সেটা এই মুহূর্তে কোন অবস্থায় আছে, আগামী দিনে ছাত্রছাত্রী থেকে শুরু করে পর্যটক সমস্ত মানুষের কাছে এই নলরাজার গড়ের যে প্রাচীন ইতিহাস এবং যেটাকে আমরা মনে করি আমাদের গৌরব, সেটাকে ঐতিহাসিক আলোকে তুলে ধরা, তার মূল একটা কাজ আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি করবে। এর সঙ্গে যুক্ত যারা আছেন আমাদের বিশেষজ্ঞরা, তারা তাদের মতন করে আজকে প্রাথমিক ভিজিটটা করলেন। আমাদের এখানে সম্মানীয় ডিএফও আইএফএস প্রবীণ কাসওয়ান উপস্থিত ছিলেন। তিনি আমাদেরকে পুরো বিষয়টা গাইড করলেন এবং এরপরে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং হেরিটেজ সোসাইটি সম্ভবত যুগ্মভাবে আগামীতে এখানে আরও রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে, যার মধ্য দিয়ে আমি মনে করি আমাদের এলাকার পর্যটনও একটা খুব ভালো দিক উঠে আসবে পর্যটনের ক্ষেত্রে। সব মিলে আমাদের এই আলিপুরদুয়ার নতুন জেলা, এই জেলায় অনেক পুরাতাত্ত্বিক নিদর্শন এখনও মানুষের অগোচরে থেকে গেছে, সেগুলোকে সামনে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে নিয়ে আসাটাই আমাদের অন্যতম উদ্দেশ্য। মানে এখন আপনারা এই যে পর্যটক আজকে এসেছেন পরিদর্শন করে, এই রিপোর্ট আপনারা কোথায় দেবেন বা কীভাবে? এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত আমাদের হেরিটেজ সোসাইটির সাধারণ সম্পাদক শুভময় দত্ত সহ যারা আছেন তারা বলবেন। এটা একটা প্রাথমিক সমীক্ষার কাজ চলছে। আমাদের বিশেষজ্ঞরা, আমাদের প্রফেসর বিশ্বজিৎ দে, তারা সব এগুলো প্রাথমিক করছেন এবং এগুলো নিয়ে পরবর্তীকালে বসা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ রক্ষা করে এবং সেখানে তারপর পরবর্তীকালে এটাকে কিভাবে সরকারি মর্যাদা হেরিটেজের আওতায় আনা যায় তা নিয়ে নিশ্চিতভাবে বিধানসভায় আমি এটা তুলে ধরব। সব কিছুই তৈরি হবে একটা খুব সুন্দর সমীক্ষার মধ্য দিয়ে, যা রেজাল্ট আসবে সেটার মধ্য দিয়ে।